সাবজেক্টই আছে মোটামুটি, কিন্তু ইংরেজির টিচার একজন তাদের পক্ষে মানে এতগুলো স্টুডেন্টকে কষ্ট হয় এখানে। আরেকজন যদি ইংরেজির টিচার আপনার ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো হয়। আর কোন কোন ইয়েতে কমার্সের একজন আছে, উনি আবার হোস্টেলও থাকেন। আচ্ছা, তাদের পক্ষে ক্লাস করা কষ্ট হয়, তাই অনেক সময় হোস্টেলের কাজে জায়গা অনেক সময় মিটিং টিটিংও থাকে, তাই তাদেরও কষ্ট। তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা তো ব্যাঘাত ঘটতেছে, তাই না? তো জায়গা অনেক সময় অর্ডার গভর্নমেন্টের থেকে অর্ডার ইস্যু করে যায়, কেউ জায়গা। আর একসাথে আমাদের এখানে গত কিছুদিন আগে 4 জন আসলো আপনার ইয়েতে নিযুক্ত, ইলেকশনের কাছে নিযুক্ত আসলো। তো তারা গেলে তো আমরা পক্ষে কষ্ট, আমরাও তো সুস্থ অসুস্থ হই, অসুস্থ হয়ে যাবে। এখানে কি এইচএম কতদিন ধরে? এইচএম 10 মাস যাবত। এইচএম নাই, এইচএম নাই। এই ব্যাপারে কি আপনার শিক্ষা অধিদপ্তর জানানো হয়েছে? মানে এমনিতে ফোনে পার্সোনালি মানে প্রত্যেককে বুঝতে হবে। আমাদের মাননীয় বিধায়িকারও জানাচ্ছে ব্যাপারটা, আমাদের স্কুলে ওনারও নজর আমরা নিচ্ছি। এইখানে বিধায়িকার নাম কি? আমাদের মাননীয় সরকার নজর। ওনার কি বক্তব্য? উনি চেষ্টা করতেছেন। কতদিন হয়েছে বললেন এখানে নেই? 10 মাস। তো এটা নিয়ে কি আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হইবে স্যার, কেন আমি তো একজন ইনচার্জ, আমি তো অন্যদের মতই, আমাকে ইনচার্জ বানানো হয়েছে, তো আমি তো অন্যদের মতো, আমি তো আমার সহকর্মীদের তারা একসঙ্গে জয়েন করছে, তাদেরকে আমার কথাটা কইতে আমার কাছে কষ্ট লাগে, এরকম লাগে আর কি। আপনার নামটা? আমার নাম শেফাল সরকার। আপনি কি হন স্কুলে? আমি এখন ইনচার্জ আছি। জানাচ্ছি, বাজারঘাটে আমি, আমার জন্ম বাজারঘাটে, আমার পড়াশোনা এই বাজারঘাটেই বিভিন্ন স্কুল আছে, সরকারি স্কুল। এগুলি মোট আমি দেখেছি 14খানা সরকারি স্কুল, টোটাল বাজারঘাট 14 বাজারঘাটের। এবার আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং স্কুলে গিয়ে যে তথ্য পেলাম স্কুল টিচার, হেডমাস্টার বা আদার টিচারের কাছ থেকে, এই বাজারঘাটে কোন স্কুলেরই মানে পরিমাণ মতো টিচার নেই, ম্যাডাম নেই, মানে শিক্ষক শিক্ষিকার প্রচন্ড অভাব। ছাত্র ছাত্রী এবং ক্লাস অনুযায়ী প্রথম শিক্ষকের সমস্যা, দ্বিতীয়ত পঠন পাঠন একদম লাটে পৌঁছে গেছে। সরকারি স্কুলগুলি বাজারঘাটে একদম অধপতনের দিকে চলে গেছে। বিশেষ করে আমি, আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, চারিপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে প্রাইমারি সেকশন একটা, হায়ার সেকেন্ডারি সেকশন একটা। প্রাইমারিটা সকালবেলা হয়, আর হায়ার সেকেন্ডারিটা দুপুর থেকে দুপুরে হয়। তো এখন প্রাইমারি সেকশনের লোক 1 to 5, এখানে 1 to 5 ক্লাস সেকশন আছে, এর মধ্যে এবি মিলিয়ে ধরেন 7-8টা ক্লাস হয়। শুরুতেই 7-8টা ক্লাস করে শুরু হয়, শেষ হয়। তাই এইভাবে টিচারের সংখ্যা হইল গিয়া আর বর্তমানে 5। 1 to 5 5টা শ্রেণী, সেকশন ওয়াইজ এখানে আরো টোটাল ক্লাস হয় 7টা ভাগে 1 to 5। এই 7টা ক্লাসের জন্য 5 জন টিচার। এর মধ্যে কালকে সোমবার একজন রিটায়ারমেন্ট করবেন, থাকবে 4 জন। তারপরে যারা ডেপুটেশন এসছে এবং 2 জন টিচার আছে, তারাও আজ থেকে 2-3 মাসের মধ্যে তারাও স্কুল ছেড়ে চলে যাবে। তাহলে দেখা যাবে বাজারঘাটের এই যে চারিপাড়া স্কুলের যে প্রাইমারি সেকশন, এখানে 1 to 5 এর জন্য থাকবে 2 জন টিচার। হায়ার সেকেন্ডারি জান আপনি 6 to 12, এখানে কলা বিভাগ, কমার্স, তার বিজ্ঞান, এরকম 3টা সেকশন রয়েছে, চলবে 11-12 এবং 1 to 10। ওইখানে টিচারের প্রচন্ড অভাব এবং শিক্ষার পরিকাঠামো একদম অধপতনে চলে গেছে। স্কুলের টিচাররা এই স্বল্পতার কারণে তারাও খুব অসুবিধায় ভুগছেন, তারাও কষ্ট পাচ্ছেন যে স্টুডেন্টদের তারা রীতিমতো শিক্ষা ব্যবস্থা আনতে পারছেন না, তাদের শিক্ষা দিতে তাদের খুবই অভাব হচ্ছে। এবং এই এলাকায় যারা আমাদের গার্জিয়ানরা রয়েছেন, ফুটফুটে শিশুদের, যারা সকালবেলা এনে মা বাবা বা কোনো গার্জিয়ান এনে স্কুলে দিয়ে যান, তাদের মধ্যে তো ভীষণ অভিযোগ যে আমাদের ছেলেরা, মেয়েরা বা শিশুরা এই স্কুলে সত্যিকার শিক্ষিত হতে পারছে না, তাদের শিক্ষকতার অভাবের কারণে, এবং এর ইনফ্রাস্ট্রাকচার অনেক দুর্বল হয়ে পড়েছে। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা প্রথমত দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা শেষেই, শিক্ষা ব্যবস্থাকে অধপতনে ঠেলে দিয়ে ওই প্রাইভেট যে কনসার্নগুলি এগুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় তারা ব্যস্ত, ওইখানে তাদের মুনাফাটা একটু বেশি। তাই আমি আমাদের বাজারঘাটের বর্তমান বিধায়িকা, ওনার প্রতি আমি আহ্বান রাখবো, উনি যে কাল ঘুমে চলে গেছেন এলাকার ডেভেলপমেন্ট ছেড়ে দিয়ে, এবং শিক্ষা ব্যবস্থার প্রতি ওনার কোনো
খেয়াল নেই, উনি যেন এই শিক্ষা ব্যবস্থাকে খেয়াল করে এর উন্নতি সাধন করেন এবং স্কুলে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করেন, পরিকাঠামোকে ডেভেলপ করার সচেষ্ট ভূমিকা উনি নেন। আমি আশা করব উনি নেবেন। ওনার মন্ত্রিসভাতে উনি আলোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে উনি অবগত করবেন এই বাধাঘাটের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে। বিশেষ করে প্রাইমারি সেকশনগুলিতে যে টিচারের যে স্বল্পতা, এই স্বল্পতা যেন উনি অতি সত্বর দূর করেন এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষার ব্যবস্থা করেন। স্কুলগুলি ভিজিট করে তার যে সমস্যাগুলি মাস্টারের কাছ থেকে নিয়ে এই বাধাঘাটের শিক্ষা ব্যবস্থা, যে ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থা, ধ্বংসের পথে শিক্ষা ব্যবস্থা, একে যাতে উনি ডেভেলপ করেন, এই অনুরোধ রেখে রাজ্য সরকারকে অনুরোধ করব যে ওনারা জন্য একটু খেয়াল করে অন্তত পক্ষে ত্রিপুরার যে ছোট্ট একটা বৃহৎ কনস্টিটুয়েন্সি, বৃহৎ সমস্যা, এই সমস্যাগুলিকে সমাধান করে বাধাঘাটের অন্তত মানুষগুলিকে তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা যাতে তারা সত্যিকার ভাবে করতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন, এই আশা রেখে আমি আবারও আবেদন করছি বিধায়কের কাছে উনি কাল ঘুম ছেড়ে ঘর থেকে বেরোন এবং খবর নিন, পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে এই ব্যবস্থা আপনি করে দেবেন।